আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা যারা কম্পিউটার ইউজার আছে এবং কম্পিউটার যখন আমরা অন করে থাকি তখন কিন্তু আমরা একটি ওয়েলকাম মেসেজ এবং ওয়েলকাম সাউন্ড কিন্তু সেখানে শুনতে পাই। যে সাউন্ডটি সাধারণত উইন্ডোজের ডিফল্ট একটি সাউন্ড, সেটি আমরা কিন্তু সেখানে শুনতে পাই। কিন্তু যদি এমনটা হয় যে কম্পিউটার অন করার সাথে সাথে ওয়েলকাম তুহিন আহমেদ, ওয়েলকাম টু ইউর পিসি, হ্যালো এভরিবডি, এরকম যদি কোনো মেসেজ যদি আমরা সেখানে অ্যাড করে দেই, কিংবা আমাদের পিসিটা অন হওয়ার সাথে সাথে আমাদেরকে সালাম দিল বা ওয়েলকাম দিল, এরকম যদি আমরা কোনো একটা সেট করে দিই তাহলে কিন্তু বিষয়টা খুবই মজাদার বা ইন্টারেস্টিং হয়। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের নিজস্ব তৈরি করা বা আমরা যে লেখাটি লিখে দিব এই লেখাটি যাতে ওয়েলকাম টিউন হিসাবে কম্পিউটারটি অন হওয়ার সাথে সাথেই চলে আসে। এই বিষয়টি দেখার জন্য আমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, এই ট্রিক্সটি দেখার জন্য আমাদেরকে সর্বপ্রথমে চলে যেতে হবে উইন্ডোজের যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে আমরা লিখবো হচ্ছে নোটপ্যাড। ওকে, নোটপ্যাড এই অপশনটি জাস্ট আমরা এখানে ওপেন করব। ওপেন করার পরে এখানে আমাদেরকে একটি কোড লিখতে হবে, যে কোডটি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। সেই কোডটি আপনি জাস্ট হুবহু কপি করে নোটপ্যাডের ভিতরে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্পিক্স, তারপর হচ্ছে সমান দিয়ে ডাবল কোলনের ভিতরে যে লেখাটা আমি লিখেছি এখানে, এই লেখাটা হচ্ছে আমার ওয়েলকাম টিউন হিসেবে আমার সেখানে সেট হবে। তো এই লেখাটা আমি জাস্ট এখানে লিখে দিলাম যে আমি কোন লেখাটা আমি ভয়েস হিসাবে সেখানে শুনতে চাচ্ছি, সেম এই লেখাটা আমি এখানে লিখে দিলাম। লেখার পরে আপনি চাইলে এখানে আপনার পার্সোনাল যে লেখা আছে সেই লেখাটি আপনি এখানে লিখে দিতে পারেন। আপনি যত বড় করে লিখবেন ততক্ষণ ধরেই কিন্তু আপনার সাউন্ডটি সেখানে শুনতে পাবেন। তো জাস্ট আমি এখানে লিখলাম ওয়েলকাম তুহিন আহমেদ তুহিন360 দ্য টেক আইডিয়া। জাস্ট এটা লেখার পরে আমরা চলে আসব ফাইল মেনুতে। ফাইলে আসার পরে আমরা এখান থেকে ক্লিক করব সেভ অ্যাজ। সেভ অ্যাজে আসার পরে আমরা এই ফাইলটাকে ডেস্কটপে সেভ করে নিব। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইল নেম দিব হচ্ছে, ওকে এখানে আমরা এখন ফাইল নেম দিব একটা ফাইল নেম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইল নেম দেওয়া আছে .txt। জাস্ট এটা আমরা যা আছে হুবহু এখান থেকে কেটে দিব। কেটে দিয়ে লিখবো হচ্ছে ওয়েলকাম ভয়েস। ওকে ওকে, ওয়েলকাম ভয়েস লেখার পরে এখানে আমরা একটা ডট দিব। ডট দেওয়ার পরে লিখবো যে VBS। ওকে, এখানে দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে ওয়েলকাম ভয়েস লেখার পরে আমরা একটা ডট দিব, তারপর হচ্ছে VBS এটা লেখার পরে জাস্ট আমরা সেভ অপশনটিতে প্রেস করব। ওকে, এখন দেখুন আমাদের এটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এই ফাইলটা এখানে সেভ হয়ে যাওয়ার পরে এই ফাইলটা জাস্ট আমরা এখান থেকে সর্বপ্রথমে কপি অথবা কাট করে নিব। আমি জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আবারও সার্চ অপশনে। সার্চ মেনুতে যাওয়ার পরে এখানে আমরা সার্চ দিব RUN, রান লিখে। রান লিখে সার্চ করার পরে দেখুন যে এখানে রান অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। জাস্ট এটাকে আমরা রান করব। রান করলে এখানে দেখুন যে আমরা চলে আসছে। এখানে যাই থাকুক না কেন এখানে আমাদেরকে লিখতে হবে SHELL শেল ডাবল কোলন স্টার্টআপ। ওকে, জাস্ট আমরা স্টার্টআপ লিখে দিলাম, শেল ডাবল কোলন স্টার্টআপ। স্টার্টআপ লেখার পরে এখান থেকে ওকে বাটন প্রেস করব। ওকে বাটন প্রেস করলে কিন্তু আমাদের একটা ফোল্ডার এখানে ওপেন হয়ে গেল। এই ফোল্ডারে আমরা যে ফাইলটাকে কপি করেছিলাম, দেখুন যে ওয়েলকাম ভয়েসটা এখানে আমরা ক্রিয়েট করেছি, জাস্ট এটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করে এই ফোল্ডারে এনে জাস্ট পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমাদের কাজ কিন্তু অর্ধেক শেষ। জাস্ট এটাকে আমি মিনিমাইজ করে রাখছি। মিনিমাইজ করে রাখার পরে আবারও আমাদেরকে চলে যেতে হবে সার্চ অপশনে। সার্চ অপশনে যাওয়ার পর আমরা লিখব কন্ট্রোল প্যানেল। ওকে, আমরা কন্ট্রোল প্যানেল কিভাবে ওপেন করতে হয় প্রায় সকলেই জানে। তো এখান থেকে আমরা জাস্ট কন্ট্রোল প্যানেলটা ওপেন করে দিব। কন্ট্রোল প্যানেল ওপেন করার পরে এটাকে একটু ফুল অপশন করে নিচ্ছি। অনেকের যদি এই অপশনটা আসে তাহলে আমরা এখান থেকে ভিউ বাই ক্যাটাগরিতে জাস্ট প্রেস করব। ক্যাটাগরিতে প্রেস করার পরে লার্জ আইকনে প্রেস করে দিব। লার্জ আইকনে প্রেস করলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাউন্ড নামের একটা অপশন আছে। জাস্ট সাউন্ড নামের অপশনটাতে প্রেস করব। এখানে প্রেস করার পরে যে ট্যাবটা ওপেন হবে এখানে আবারও আমরা এখানে সাউন্ড অপশনে চলে আসব। সাউন্ড অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড স্কিম। জাস্ট এখানে উইন্ডোজ ডিফল্ট দেওয়া আছে, এখান থেকে আমরা নো সাউন্ডে প্রেস করে দিব। ওকে, নো সাউন্ডে প্রেস করার পরে এখান থেকে ওকে বাটনটি প্রেস করব। এখন কিন্তু আমাদের কাজ পুরোপুরি শেষ।
তো এখান থেকে আমরা জাস্ট এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা যদি কম্পিউটারটাকে রিস্টার্ট করি, রিস্টার্ট করার পরে দেখতে পাবো আমরা যে ভয়েসটি এখানে দিয়েছিলাম বা ডাবল কোলনের ভিতরে যে ভয়েসটি লিখেছিলাম সেই ভয়েসটি আমরা এখানে শুনতে পারবো। আমি গাইস যেহেতু রেকর্ডিং করছি সেহেতু আমি কম্পিউটারটি রিস্টার্ট করতে পারছি না। আপনি আপনার কম্পিউটারটিকে রিস্টার্ট করে এই অপশনটি দেখে নিতে পারেন বা আপনার ভয়েসটি শোনা যায় কিনা সেটি আপনি ট্রাই করে নিতে পারেন। যদি সবকিছু ঠিকঠাক করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার ভয়েসটি শুনতে পারবেন। তো গাইস এখন আপনাদেরকে দেখাবো যে আমরা তো ডিফল্ট ভয়েসটি কেটে দিয়ে আমরা আমাদের নিজেদের যে ভয়েসটি ছিল এই ভয়েসটি এখানে ইউজ করলাম। তো এখন হচ্ছে আমাদের যদি আবার এই ভয়েসটি চেঞ্জ করতে হয় বা এই ভয়েসটি আমরা কেটে দিতে চাই তাহলে আমরা আবার কিভাবে কেটে দিব। কেটে দেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে এখান থেকে আবারও যেতে হবে যে রান অপশনে, রানটা এখান থেকে জাস্ট আমরা অ্যাপটা ওপেন করব। ওপেন করার পরে এখানে আবার লিখব শেল ডাবল কোলন স্টার্ট আপ। এটা লেখার পরে ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করলে আমরা যেই ফাইলটাকে এখানে কপি করে পেস্ট করেছিলাম সেই ফাইলটা এখানে দেখতে পাচ্ছি। এই ফাইলটাকে এখান থেকে আমরা জাস্ট ডিলিট করে দিব। ওকে, ডিলিট করে দেওয়ার পরে কিন্তু আমাদের কাজ শেষ। ওকে, এখান থেকে আমরা জাস্ট ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে কিন্তু আরও একটি অপশন আমাদেরকে আছে। এখান থেকে আবারও চলে যাব আমরা কন্ট্রোল প্যানেলে। ওকে, কন্ট্রোল প্যানেলে চলে গেলাম। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখান থেকে আমরা সাউন্ড অপশনে চলে যাব। সাউন্ড অপশনে গিয়ে এই ট্যাবটি যখন ওপেন হবে এখান থেকে আবারও সাউন্ডে যাব। এখানে দেখতে পাচ্ছি যে সাউন্ড স্ক্রিনে কিন্তু আমরা নো সাউন্ড দিয়েছিলাম। এখান থেকে আমরা উইন্ডোজ ডিফল্ট এটিতে প্রেস করব এবং এখান থেকে ওকে বাটনটি প্রেস করে দিব। তাহলে কিন্তু আমরা যে সাউন্ডটি এখানে অ্যাড করেছিলাম সেই সাউন্ডটি কিন্তু সেখান থেকে রিমুভ হয়ে আগের অপশনটিতে চলে আসবে। তো গাইজ এভাবে করে আপনি আপনার তৈরি করা যে কোনো ওয়েলকাম টিউন বা আপনি আপনার ওয়েলকামের যে কোনো অপশনগুলো এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি এই ট্রিক্সটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর এখনও যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।